কি আপনি এখানে গাড়িটা রাখেন, নাহলে আমি মারবো। কয়েছে আরেকজন আগে আমার পিছনে মারছে, তারপর লাঠি দিয়ে পিছাইছে। আমরা অভিযোগ বিটিআরসি কর্তৃপক্ষ দেবেন বলে আমরা শুনেছি। ওনারা অভিযোগ দিলে আমরা এই সামগ্রিক বিষয়ে নিয়ে আমরা কাজ করব। কি আপনি এখানে গাড়িটা রাখেন, নাহলে আমি মারবো। কয়েছে আরেকজন আগে আমার পিছনে মারছে, তারপর লাঠি দিয়ে পিছাইছে। এটা আনুমানিক আপনার 4টা বাজে নাই, তখন 4:45 বাজে না, কোনো স্লোগান যে নাই। ওরা স্লোগান খালি একটাই দিচ্ছে, ব্যাট কমাইতে হবে বা এই মোবাইলের এইটি। ওরা সদস্য ছিল 70-80 জন। হ্যাঁ, তাহলে তো এখানে পুরো মাঠটাই ভরা ছিল। ওরা না লাঠি ছোটা ছিল, ওরা ওই যে লাইট ভাঙি ওই গাড়িটা ফার্স্ট ওই গাড়ি ভাঙছে, আমার বিআরটিসি ভাঙছে। আমার এই গাড়ি যখন সরাই দিলে আমার মারছে, মারিয়ে জোর করে এরপরই করছে। বিকেল 4টার পর খবর পাই যে বেশ 500-700 আন্দোলনকারী এই বিটিআরসি ভবনের সামনে রাস্তা ব্লক করে তাদের দাবি দেওয়া নিয়ে আন্দোলন করছেন। এবং আমরা খবর পাওয়া মাত্রই আমাদের শেরেবাংলানগর থানার টিম এবং আমাদের তৎপরবর্তীতে আমাদের ওসি, জোনাল এসি, এডিসি সবাই এই এলাকায় মুভ করে। আমরা এক পর্যায়ে শুনতে পাই যে এখানে তারা অ্যাগ্রেসিভ হয়ে এই বিল্ডিংয়ের বাউন্ডারি ভাঙচুর এবং বিল্ডিংয়ে ইট পাটকেল নিক্ষেপ করে ক্ষয়ক্ষতি করছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তো আমাদের আরও আমাদের যে ফোর্সের চাহিদা, সেই চাহিদা আমরা দিই এবং আশেপাশের টহল টিমগুলোকে আমরা ডাকা শুরু করি। পরবর্তীতে আমিও চলে আসি এবং বাংলাদেশ সেনাবাহিনীর টিম চলে আসে, কোস্টগার্ড চলে আসে। আমরা যখন আন্দোলনকারীকে কোনোভাবেই নিবৃত্ত করতে পারতেছিলাম না, তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করতেছিলাম, কিন্তু ওনারা কোনো ধরনের বুঝ মানতেছিল না। তখন আমরা তাদেরকে ডিসপার্স করে দিই। আমরা বেশ কয়েকটা ভিডিও পেয়েছি, সেই ভিডিওগুলো নিয়ে আমরা কাজ করব। আর প্রাথমিকভাবে আমরা বেশ কয়েকজনকে হেফাজতে নিয়েছি। বাংলাদেশ সেনাবাহিনীও ওনারাও অভিযান করছেন, ওনারাও হয়তো বেশ কয়েকজনকে হেফাজতে নিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তো পরবর্তীতে আমরা অভিযোগ বিটিআরসি কর্তৃপক্ষ দেবেন বলে আমরা শুনেছি। ওনারা অভিযোগ দিলে আমরা এই সামগ্রিক বিষয়ে নিয়ে আমরা কাজ করব। আমরা তদন্ত করে খতিয়ে দেখব যে এখানে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল কি। এখনও অভিযান চলমান। আমরা 8-10 জনের মতো এখন পর্যন্ত হেফাজতে নিয়েছি।